ভাই লোক উকিল লয়ার ক্যারেক্টার। Lord, Your Honor. Mohammed Adalat. Objection, Your Honor. I am in service. You are not in service. Order. উকিল চরিত্রে অভিনয় করা কিন্তু খুবই জটিল ব্যাপার, কারণ এই চরিত্রে অভিনয় করতে গেলে দীর্ঘ সময় অন স্ক্রিন সুস্পষ্ট ডায়লগ ডেলিভারি দিতে হয়, পাশাপাশি দেখাতে হয় কথার মারপ্যাচের কারিশমা, চেহারার এক্সপ্রেশনে ফুটিয়ে তুলতে হয় দুরন্দর চালাকির প্রতিচ্ছবি। ভাই লোক, আমাদের দেশে খুব কম অভিনেতারাই এই চরিত্রে অভিনয় করতে পেরেছে। আজকে আমরা এমন 7 জন অভিনেতার উকিল চরিত্র নিয়ে কথা বলবো যারা এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। এর মধ্য থেকে আপনাকে বলতে হবে যে কার উকিল চরিত্রটি আপনার কাছে সবচেয়ে সেরা ও পারফেক্ট লেগেছে, কাকে দেখে মনে হয়েছে যে সে উকিল চরিত্রটিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করেছে। আর এই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ করছি। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট লয়ার ক্যারেক্টার ইন বাংলা সিনেমা। নাম্বার 7, বাপ্পারাজ সিনেমা জজ ব্যারিস্টার। বাপ্পারাজকে আমরা ব্যর্থ প্রেমিক উপাধি দিলেও সে কিন্তু বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছিলেন সেই সময়ে। জজ ব্যারিস্টার সিনেমাটি বাপ্পারাজের ক্যারিয়ারের একদম শুরুর দিকের সিনেমা। পাশে ছিলেন স্যার আলমগীর ও লিজেন্ডারি অভিনেত্রী শাবানা ম্যাডাম। সিনেমার গল্পটিও ছিল খুবই ইন্টারেস্টিং। সিনেমাটি মূলত ছোটবেলায় সিনেমার নায়িকাকে হারিয়ে যাওয়া ও বড় হয়ে বাবা মার কুলে ফিরে আসাকে কেন্দ্র করে। তবে সিনেমায় বাপ্পারাজের স্ক্রিন টাইম খুব কম থাকা সত্ত্বেও একজন উকিল চরিত্রে এত প্রখ্যাত অভিনেতাদের পাশে থাকা সত্ত্বেও খুব ভালো অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমার গল্পটি যদি আপনার কাছে ভালো না লেগেও থাকে, তারপরেও সিনেমার শেষের কোর্টের দৃশ্যগুলো অসাধারণ লাগবে। মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না। নাম্বার 6, ওমর সানি সিনেমা কে অপরাধী। আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন, তারপরও এই গানটা একবার হলেও শুনেছেন। আমরা এই সিনেমাতে ওমর সানিকে একজন সৎ নিষ্ঠাবান উকিল চরিত্রে দেখতে পাই, কিন্তু তার রয়েছে ব্লাড ক্যান্সার, যার কারণে সে তার বিবাহিত বউকেও দূরে ঠেলে দেয়। কিন্তু তার আগে তার বউই মারা যায়। এখন তার বউকে কে মারলো, কেন মারলো, এটা উদ্ধার করাই হলো সিনেমার প্রধান আকর্ষণ। সত্যি কথা বলতে গেলে এই সিনেমায় ওমর সানির পারফরমেন্স আমার কাছে অতি ড্রামাটিক লেগেছে। যদিও সেই সময় এগুলোই চলতো, তবে সে তার তরফ থেকে সবটা দিয়ে চেষ্টা করেছে উকিল চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। কোন রকমে আমি জান নিয়ে ফিরে এসেছি। মাননীয় আদালত, হামলার আমি বিচার চাইছি। নাম্বার 5, স্যার ইলিয়াস কাঞ্চন সিনেমা ন্যায় যুদ্ধ। ইলিয়াস কাঞ্চন স্যারকে আমরা খুবই কমই উকিল চরিত্রে অভিনয় করতে দেখেছি, কিন্তু একজন জাত অভিনেতাকে যেই চরিত্রে দেওয়া হোক সে সেটাকে ফুটিয়ে তুলতে পারে। ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা বাবা ও ছেলের গল্প দেখতে পাই, যেখানে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য ইলিয়াস কাঞ্চন স্যার কোর্টে লড়েন। তবে তার প্রতিপক্ষ উকিল ছিলেন আহমেদ শরীফ। এই সিনেমার কোর্টের মধ্যে দুজনের লড়াই আপনাকে খুবই জমজমাট ও উপভোগ্য লাগবে। তবে কিছু সময় গেলে হয়তো ইলিয়াস কাঞ্চনের চেয়ে আহমেদ শরীফের উকিল চরিত্র আপনার কাছে বেশি দুর্দান্ত লাগতে পারে, যদিও তার চরিত্রটি নেগেটিভ। আফটার অল ইট ইজ ভেরি গুড সিনেমা। কেন একটা সহজ সরল লোকের ভেতরে আপনারা এভাবে উঠে পড়ে লেগেছেন? কি চান আপনারা তার কাছে? নাম্বার 4, শাকিব খান। শাকিব খানকে আমরা বহু সিনেমায় উকিল চরিত্রে অভিনয় করতে দেখেছি। ইভেন তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে সে এইরকম একটা কঠিন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেখিয়েছিল। আমার কাছে মনে হয় এই ক্যারেক্টারটি তার খুবই পছন্দের একটা ক্যারেক্টার, আর সে এই ক্যারেক্টারটাকেও খুবই স্বাচ্ছন্দ্যে ইমপ্রেসিভ ভাবে পোর্ট্রে করতে পারে। এই উকিল চরিত্রে তার চতুর চালাক এক্সপ্রেশন খুবই সুন্দর মতো ফুটে ওঠে। তার ডায়লগ ডেলিভারিতেও এটা সুস্পষ্ট যে সে এই ক্যারেক্টারটাকে বেশ এনজয় করে। কিন্তু রিসেন্টলি তাকে আমরা পুনরায় এই উকিল চরিত্রে দেখতে পাই নবাব এলএলবি সিনেমায়, যেখানে আমরা তাকে লাল চুলওয়ালা অসৎ উকিল চরিত্র হিসেবে দেখতে পাই। তবে শেষ পর্যন্ত সিনেমায় তার চরিত্রটি বদলে যায়। একজন মেয়েকে তার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সে একজন অসৎ উকিল থেকে ন্যায়পরায়ণ উকিল হয়ে ওঠে। কিন্তু নবাব এলএলবি সিনেমাটি দেখে আমার কাছে মনে হয়েছে যে উকিল হিসাবে তার আগের সিনেমাগুলোই ভালো ছিল, কারণ নবাব এলএলবি সিনেমায় সে উকিল চরিত্রটাকে সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি। তার অন্যতম কারণ হলো সিনেমার দুর্বল ডিরেকশন। ধর্ষণের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, আনটিল ডেথ। নাম্বার 3, আমিন খান সিনেমা মাঝির ছেলে ব্যারিস্টার। ব্যারিস্টার বা উকিল চরিত্রে আমিন খানের পারফরমেন্স আমাকে প্রচন্ড মুগ্ধ করেছে। তার এক্সপ্রেশন, কথা বলার ধরন, ইভেন সিনেমার গল্পটাই ছিল ইন্টারেস্টিং, যেখানে তার বাবা মাঝি হওয়ার কারণে উকিল সাহেব তাকে বেআই হিসেবে মেনে নিবেন না। শুধুমাত্র মেয়ের সুখের জন্য নায়কের বাবা মাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে দেখি।
এর কারণেই সিনেমার নায়ক আমিন খান বড় হয়ে বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দেশের ল পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ব্যারিস্টারি পাশ করেন এবং একই আদালতে কেস নিয়ে মোকাবেলা শুরু করে। এইসব গল্প 19-এর দশকে খুবই কানেক্ট করত, অনুপ্রেরণা জোগাতো। শুধুমাত্র সিনেমায় অযথা কারণে প্রেম ভালোবাসা আর চুলকানিমূলক দৃশ্য ঢুকিয়ে সিনেমাগুলোর ক্ষতি আর মান কমানো হতো বলে আমি মনে করি। কিন্তু সিনেমা যাই হোক, আমিন খান একজন খুবই টেরিফিক পারফর্মার, যাকে আমাদের এখন প্রচন্ড প্রয়োজন। Don't say তুই Mr. Khan how to behave with the honorable barrister. My name is barrister Mamun Rashid Mamun. নাম্বার 2, মহানায়ক মান্না। এই লোকটাকে বলা চলে একজন অলরাউন্ডার, কারণ পুলিশ বলেন, সন্ত্রাসী বলেন, উকিল বলেন, সব জায়গায় 100 প্রত্যেকটা ক্যারেক্টারে একদম ফিট, একেবারে জীবন্ত করে তোলেন। যাকে কয়েকটি সিনেমায় আমরা উকিল চরিত্রে দেখতে পেয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য সত্য মিথ্যার লড়াই, সত্যের বিজয়। দুটো সিনেমার মধ্যেই তার বিপক্ষে ছিল শক্ত প্রতিদ্বন্দ্বী যথা আহমেদ শরীফ এবং রাজীব স্যারের মতো অভিনেতারা, কিন্তু টক্কর দিয়েছেন সমানে সমানে। সিনেমার গল্পগুলো ছিল দুর্দান্ত। লম্বা সময় কৌশলে আসামির কাছ থেকে সত্য বের করে আনার দৃশ্যগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। মান্না ছিল আমাদের জ্বলন্ত প্রদীপ, যা জ্বলে হুট করে নিভে গেছে। মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক। আজ আপনি এমন রায় দিন যাতে মানুষের মাঝে বিবেক আবার জেগে ওঠে। নাম্বার 1, স্যার লিজেন্ডারি আলমগীর। বাংলাদেশের উকিল চরিত্রে তাকে টক্কর দেওয়া একমাত্র ম্যাডাম শাবানা বাদে আর কেউ দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না। স্যার আলমগীরকে উকিল চরিত্রে বাকি অভিনেতাদের মধ্যে সবচেয়ে সেরা বলে আমি মনে করি, আর সম্ভবত সেই সবচেয়ে বেশি এই চরিত্রে অভিনয় করে দেখিয়েছেন। কোর্টের মধ্যে তাদের দৃশ্যগুলো দেখে মনে হতো আমি যেন কোর্টের মধ্যেই বসে আছি। তার কথা বলার ভঙ্গি ছিল একেবারেই মার্জিত, সুস্পষ্ট এবং কৌশলগত। দেখে মনে হতো সে যেন কোনো অভিনেতা নয়, সত্যি সত্যি একজন ব্যারিস্টারকে দেখছি। তাদের সময়ে সে ছিল বাংলা সিনেমার অভিভাবক। সিনেমা প্রাঙ্গণ ছাড়লেও তার সাবলীল অভিনয় এখনো বাংলা সিনেমার দর্শকদের মনে রয়ে গেছে। আপনি যেই ডালে বাস করে তার পাতায় থাকি আমি, আপনি যে স্কুলের ছাত্র তার হেডমাস্টার আমি। তো ভাই লোক, বাংলা সিনেমার যদি আরো গুরুত্বপূর্ণ কোনো উকিল চরিত্র আমি মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই উকিল চরিত্রগুলোর মধ্যে কার অভিনয় কিংবা উকিল চরিত্রটি আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে, কার উকিল চরিত্রে অভিনয় দেখে আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একজন ব্যারিস্টার বা লয়ার হিসেবে সে সবচেয়ে বেশি মার্জিত, কৌশলগত এবং দুর্দান্তভাবে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেছে। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্টে জানান, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এই রকম সিনেমা কেন্দ্রিক বিভিন্ন ক্যারেক্টার নিয়ে আরো ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে সিনেমা রিলেটেড আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, সেগুলোকে চাইলে চেক আউট করতে পারেন। ভাই লোক, দেখা হচ্ছে আরো একটি এর থেকেও বেশি নতুন আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণ কোথাও যাবেন না, আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। Objection, Your Honor. Objection, Your Honor. Objection, Your Honor. Objection, Your Honor. Order, order.